নমস্কার, ওম শান্তি। দর্শক ভাই ও বোনেদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ব্রহ্মকুমারী মৌলিনা। তো আজ শিবরাত্রির সম্পর্কে আমরা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখুন। আমাদের সাথে রয়েছেন তমলুক সাবজনের মুখ্য প্রশাসিকা ব্রহ্মকুমারী আলপনা দিদি, আমাদের বড় দিদি। ওম শান্তি। ওম শান্তি দিদি। আচ্ছা দিদি, এতদিন আমরা দেখেছি যে শিবলিঙ্গকে পূজা করতে আরেকদিকে দেখানো হয় মাটির মূর্তি। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটো কি একই নাকি এর মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই, প্রশ্নটা খুব ভালো। এটা অনেকেই জানেন না। তারা শিবের কাছে তপস্যায় মগ্ন, ধ্যানে মগ্ন যে মূর্তি দেখানো হয়, অনেকে এটাকেই শিব বলে ভাবেন, কিন্তু তা কিন্তু নয়। উনি তো ধ্যান করছেন। কার ধ্যান করছেন? যেমন শিব বাবাকে বলা হয় যোগেশ্বর, শঙ্করকে বলা হয় মহাযোগী। অর্থাৎ এই মহাযোগী শঙ্কর, উনি শিবের তপস্যায় মগ্ন। ওনার তো শরীর দেখানো হয়েছে, কিন্তু শিব বাবার তো কোনো শরীর হয় না, তাই তার প্রতীক রূপে লিঙ্গ পূজা করা হয়। আচ্ছা দিদি, ওটাই তাহলে শঙ্কর? এতদিন আমরা জেনেছি যে দুজনই এক, যে শিবও একই আর শঙ্করও এক। তো এখন জানলাম আপনার থেকে যে শিব ও শঙ্করের মধ্যে তফাৎ রয়েছে। তো আর একটা কোশ্চেন দিদি, যে শঙ্করের মাথায় জটা দেখানো হয়েছে এবং এটাও দেখানো হয়েছে তার মাথা থেকে গঙ্গা জল বয়ে যাচ্ছে, তো এর আসল তাৎপর্য কি? হ্যাঁ, শঙ্করের এরকম অনেক কিছুই কিন্তু দেখানো হয়েছে, যে তার মাথায় জটা থেকে গঙ্গা জল বেরোচ্ছে। আসলে যখন মানুষের বুদ্ধি জটিল হয়ে যায়, তখন শিব বাবা আসেন। শঙ্কর মানে তপস্বী, তাদেরকে ঈশ্বরীয় জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান জলের মতো সহজ করে বোঝাতে, যেটাকে জ্ঞান গঙ্গা বলে বলা হয়, সেই গঙ্গাকে শঙ্করের জটায় মা গঙ্গার প্রতীক রূপে দেখানো হয়েছে। আরও দেখানো হয়েছে শঙ্করকে তার কপালে দেখানো হয় দিব্যচক্ষু। শিব তিনি দিব্যচক্ষু বিধাতা, আর শঙ্কর কিন্তু সেই দিব্যচক্ষু প্রাপ্ত করেছেন। আরও দেখো, শঙ্করের গলায় কিন্তু সাপ দেখানো হয়। এগুলো তোমরা লক্ষ্য করেছো কিনা? শঙ্করের গলায় সাপ দেখানো হয়, যে সাপ গলায় নিয়ে তিনি ধ্যান করছেন। সাধারণত কোনো মানুষ কি গলায় এরকম সাপ নিয়ে থাকতে পারে? সাপ তো বিষধর। আসলে বোঝানো হয়েছে যে যখন কেউ শিবের ধ্যান করে, তখন কিন্তু তার কাছে বিষাক্ত কোনো কিছুই বিষযোগ্য আর থাকে না, তখন তার মধ্যে ভয়ের আর কিছু নেই। সেই জন্য এই বিষধর সাপ তার কোনোই ক্ষতি করতে পারে না। এটা কত সহজ হয়ে যায়, ওই জন্য এটা প্রতীক রূপে দেখানো হয়েছে। আরো কি কি দেখানো হয়? আরো কি কি দেখানো হয় ভেবে বলো। এটাও দেখেছি শঙ্করকে বাঘের ছালের উপরে বসে থাকতে চন্দ্র দেখিয়েছে। হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। আমরা তো জানি যে চাঁদ এবং সূর্য একটাই, আকাশে তো একটা চাঁদ আছে। আবার শঙ্করের মাথায় আবার চাঁদটা কিন্তু পূর্ণ নয়, চাঁদের একটা ফালি। ওটা কেন দেখানো হয়েছে? আসলে আমাদের জীবনকে চন্দ্রমার সঙ্গে তুলনা করা হয়। যখন কারো জীবনে অনেক সুখ, শান্তি, সম্পত্তি সব কিছুতে তিনি পূর্ণ, তখন সেটা পূর্ণিমার তুল্য। আর যখন এইগুলো জীবন থেকে লুপ্ত হতে 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 প্রায় না হয়ে যায়, তখনই সেটাকে চন্দ্রমার একটু ফালি রূপে তার মাথায় দেখানো হয়েছে। তিনি ধ্যান করছেন ওই কারণে, যে যাতে এই চন্দ্রমা আবার পূর্ণতা প্রাপ্ত করতে পারে। এটা কিন্তু কোনো স্থূল চন্দ্রমা নয়, এটা প্রতীক দেখানো আছে।
আর ব্যাঘ্র চর্মের উপর যে বসে থাকা, আসলে বাঘ, সিংহ এগুলো তো পশু। তো অর্থাৎ তাদের মধ্যে যে পশু বৃত্তি আছে তার উপরে বিজয়ী হওয়া, তাই দেখানো হয়েছে যে পশুর চামড়ার উপরে বসে ধ্যান করছেন। আরো দেখানো আছে, হ্যাঁ, হাতে ডমরু দেখানো হয়েছে। খুব সুন্দর একটা কথা প্রচলিত আছে, বলে শিব কা ডমরু বম বম বলে অগম নিগম কা ভেদ খোলে। আসলে এই ডমরুটা কিসের? না, শিব বাবা এসে এই পৃথিবীতে আমাদের আগমন এবং এই পৃথিবী থেকে আবার শিব বাবার ঘরে যাত্রা, তার নলেজ বাবা আমাদেরকে দিতে আসেন, সেই জ্ঞান আমাদেরকে দিতে আসেন। তো এই কখন দিতে আসেন? যা সত্য আর ত্রেতা, দাপর আর কলি, তার কিন্তু সঙ্গমে। ওই জন্য মাঝে ওই একটা সুতোর সঙ্গে একটা টুকরো কিছু বাঁধা থাকে, সেটাই ডুক ডুক ঢুক 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 করে বাজে। অর্থাৎ কি, কলিযুগের অন্তিম, সত্য যুগের আদি, এই সন্ধিক্ষণে শিব বাবা আমাদেরকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে আসেন। আরো তার হাতে মালা দেখানো হয়, রুদ্রাক্ষের মালা। মানে যারা যারা অনেক বেশি তপস্যা করবে, শিব বাবার সঙ্গে সহজ রাজযোগের মিলন বানাবে, তো তারা কিন্তু এক একজন এই রুদ্রমালার দানা হবে। শঙ্করও বসে বসে তপস্যা করছেন যে আমিও যাতে ওই রকম মালার দানা হতে পারি। 108টা দানাকে দুনিয়াতে শ্রেষ্ঠ বলে মানা হয় রুদ্রাক্ষের দানা। হ্যাঁ, তো উনি ওই তপস্যা করছেন। তো দিদির থেকে এটাও জানবো যে শঙ্করের গাছে ত্রিশূল কেন দেখানো? হ্যাঁ, বাহ, এটাও ঠিক। এই ত্রিশূলটা হচ্ছে কিসের প্রতীক? এর 3টে ফলা উপরের দিকে থাকে আর একটা ফলা নিচের দিকে, যেটা দিয়ে দেখানো হয়েছে দেবীরা ওই ত্রিশূল দিয়ে অসুরকে বধ করেছেন। তো 3টে উপরে ওটা কি? ওটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, সহজ রাজ্য এবং দৈবী গুণের ধারণা। এই 3টে প্রতীক, এইগুলো যখন আমাদের মধ্যে এসে যায় তখনই আমরা অসুর নিধন করতে পারি। তো এর মধ্যে মাঝখানের যেটা, অর্থাৎ ঈশ্বরীয় স্মরণ, ঈশ্বরীয় ইয়াদ, এইটার দ্বারা যাকে রাজযোগ বলা হয়, সেইটাই কিন্তু একটা শেষ পর্যন্ত গিয়ে ওখানে ত্রিশূলের ফলা দেখানো হয়েছে, যেটাকে দিয়ে অসুরকে মারা হয়েছে। অর্থাৎ আমাদের আধ্যাত্মিক জ্ঞান আর দৈবী গুণের ধারণা, এই দুটো হলেই কেবল চলবে না। এই দুটো প্রাপ্ত করবার জন্য ঈশ্বরীয় চিন্তন মনন এর দরকার, যাকে সহজ রাজযোগ বলে। সেটাই কিন্তু মেন, যেটা দিয়েই অসুরকে দমন করা যায়। অসুর আসলে বাইরের কোনো মানুষ না, আমাদেরই ভিতরকার আসুরি শক্তি। হ্যাঁ, সেটাকে দমন করা, তার থেকে নিষ্কৃতি পাওয়া, দেবত্বে উন্নীত হওয়া, এটা তার প্রতীক। ওই জন্যই তো দেবীদেরকেও শিব ও শক্তি বলে বলা হয়। তারা শিবের কাছ থেকে এই শক্তি নিয়ে অসুর নিধন করেছিলেন। তো শঙ্করের হাতেও তাই দেখানো হচ্ছে, উনি তপস্যা করছেন না, উনিও শিবের কাছ থেকে এই তপস্যা করার জন্য এই আধ্যাত্মিক জ্ঞান, দিব্য গুণের ধারণা এবং ঈশ্বরীয় স্মরণ করবার শক্তি, যাকে যোগ বল বলা হয়, সেইটা তিনি অর্জন করেছেন। যে যত বেশি তপস্যা করবে শিবে, ও তত বেশি উঁচু পদে প্রাপ্তি করবে। এখন তো সবাই মলিন হয়ে গেছে, এখন সবার কত পতন হয়ে গেছে, কিন্তু শিব বাবা তো উত্থানের জন্যই এসছেন। ও যত বেশি আমরা শিব বাবাকে স্মরণ করব, তত তত আমাদের মধ্যে পরিবর্তন হতে 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 আমরা স্বর্গ দুনিয়ায় গিয়ে অত উঁচু পদের অধিকারী হব। তাই শঙ্কর নিরন্তর শিব বাবার স্মরণ করছেন, আমাদেরও তাই করা উচিত। এটাই জানলাম যে শিব ও শঙ্করের মধ্যে পার্থক্য, কত বড় পার্থক্য। আর একটা আছে, শিব বাবার নিবাসস্থান কোথায় আর শঙ্করের নিবাসস্থান কোথায়? শিব বাবা কোথায় থাকেন আর শঙ্কর কোথায় থাকেন? শিব বাবার নিবাসস্থানকে বলা হয়েছে যেখানে এই পৃথিবীর কোনো আওয়াজ গিয়ে পৌঁছায় না, চাঁদ সূর্য এদের আলো গিয়ে পৌঁছায় না, অনেক অনেক উঁচু সেই স্থান, পবিত্র দুনিয়া, যাকে শান্তিধাম, মুক্তিধাম, নির্বাণ ধাম, ইংরেজিতে বলা হয় সুইট সাইলেন্স রুম, ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড, যেখানে শরীর নিয়ে কেউ যায় না, ওইটাই হচ্ছে শিব বাবার ঘর, পরম ধাম। তার কাছেই
আমরা সব আত্মাগণ একদিন মুক্তি প্রাপ্ত করে তার কাছে পৌঁছাই। কিন্তু শঙ্কর কিন্তু পরমধাম নিবাসী নন। শঙ্করের কথা বলা হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এরা সূক্ষ্ম লোক নিবাসী, অর্থাৎ এই সাকার দুনিয়া মানে পৃথিবী, চাঁদ, সূর্য, এইগুলো নিয়ে যে দুনিয়া, এটাকে সাকার সৃষ্টি বলে, এটাকে কর্পোরিয়াল ওয়ার্ল্ড বলে, এটাকে ফিজিক্যাল ওয়ার্ল্ড বলে। এই দুনিয়ার ঠিক ঊর্ধ্বে, যেখানে কোনো আওয়াজ নেই কিন্তু চলাফেরা আছে, ওইখানেই ব্রহ্মাপুরী, বিষ্ণুপুরী, শঙ্করপুরী দেখানো হয়েছে। শঙ্করের স্থান কিন্তু ওই সূক্ষ্ম লোক নিবাসী। তিনি কর্তব্য কি? শিব বাবা তো কল্যাণকারী। তিনি যখন পৃথিবীতে আসেন তো তিনি প্রত্যেকটা মানুষ শুধু নয়, প্রকৃতি, সমস্ত জীব জন্তু সবার তিনি কল্যাণ করেন, তাই তাকে বলা হয় বিশ্ব কল্যাণকারী। কিন্তু শঙ্করকে দেখানো হয়, মানুষ বলেন যে শঙ্কর তৃতীয় নেত্র খুলেছিলেন তো বিনাশ হয়ে গেছিল, তাকে বিনাশের প্রতীক রূপে দেখানো হয়। হ্যাঁ, শিব বাবা কিন্তু কোনো কিছু ভক্ষণ করেন না এমন, কিন্তু শঙ্করকে দেখায় তিনি ভাং, গাঁজা, এগুলো যদিও সত্যি নয় কথাটা, কিন্তু লোকে দেখায় তাই যে উনি ভাং, গাঁজা এগুলো খেতেন, ভস্য মেখে শ্মশানে শ্মশানে ঘুরতেন। এগুলোরও রহস্য আছে। আজকে এই কথা। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ আপনি খুব সুন্দর করে সবকিছু বোঝালেন। ক্লিয়ার হলো যে বাস্তবে শিব ও শঙ্করের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এতক্ষণ আমরা দিদির মুখ নিঃসৃত জ্ঞান শুনলাম। তো আরো কিছু বিস্তারিতভাবে জানতে গেলে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করুন। আরো যদি আপনাদের কাছে কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি।